কারণে গিয়া পৌঁছিব জীবনে হয়তো ইলা কোনো মাত ইলা কোনো কথা ইলা কোনো মাসলা ইলা কোনো আমলের কথা জীবনে শুনছে না, তার কাছে গিয়া পৌঁছিব। সে যদি আমল করে তাহলে উপকৃত হইব, তার জরিয়া আমিও উপকৃত হইব। ইলা নিয়ত রাখতে লাগবো। কারণ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের দারমদার আমল কবুল হইব না মানুষের নিয়তের উপরে ভরসা করে। নিয়ত যদি থাকে তোমার আল্লাহ আল্লাহ রসুল রাজি করার উদ্দেশ্য থাকে, তে তুমি যে আমল করে আর ছোট্ট করো আর বড় করো এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আর নিয়ত যদি থাকে বলে না আমি মানুষ দেখাইতাম, নমাজ পড়িতাম মানছে নমাজি হইতা, সৎকা খরাত করতাম মানছে আমারে দানশীল হইতা, হজ করতাম মানছে আমারে হাজি সাহেব হইতা, ইলা আসইন নানি মানুষ আপনারা ইতাত নাই, আমরা ইতা বাইলা মানুষ আছেন বেটা হজ করিয়া এই যে হাজি সাহেব না হইলে গুসা করিলাই, হাজি সাহেব না হইলে বেটা গুসা করিলাই, তার আছে দুনিয়ায় চলে ইলা কারবার। আরো এক বেটায় হয়তো আপনারা আরো শুনছেন, তার বাড়ির সামনে লেখিয়া দিয়েছে নমাজি আব্দুল করিম, যে যায় সে পড়ে নমাজি আব্দুল করিমের বাসায় কান। দেখতে দেখতে একজন কিছু জ্ঞানী মানুষ আসলা, কইলা রে নমাজ পড়ের মানুষটা রিয়াকারি করে, নমাজি আমারে নমাজি হোক কার আমি নমাজি সার্টিফিকেট সাইনবোর্ড মারি দিতাম, এটা তো রিয়াকারি। ইলা যদি কোনো মানছে করে তার কোনো আমল নমাজ খেদে এখানে যদি এখানে নমাজ ছড়িয়া যদি কপাল ছিড়াইলায় আর জমিন ডাবাইলায়, তবে তার ই সব আল্লাহর কাছে পাইতো না, নমাজও সব পাইতো নাই। জি না জি না, এটা নিয়ত পরিষ্কার লাগবো। গতিকে ই বেটা লেখিয়া তুই দিছে নমাজি আব্দুল করিম। এক বেটায় কইল রে বা তুমি আসানক নমাজ পড়নি, আমরা তো নমাজ পড়ি, আমরা তো কোনোদিন নমাজি হই আর কোনো সার্টিফিকেটটা সাইনবোর্ড মারি না, তুমি সাইনবোর্ড মারিয়া তুই দিলাই। কইল আচ্ছা হলো সাইন, বেটা জীবনে একবার হজ করছে, তখন তার নাম হইল হাজি আব্দুর রশিদ। একবার হজ করছে, হজ করাও ফরজ আর নমাজ পড়াও ফরজ। দলিলদের খেয়াল করবা, হজ করা ফরজ আর নমাজ পড়া ফরজ। এখন এক বেটা একবার হজ করছে তারে হাজি আব্দুর রশিদ, আর আমি ডেইলি 5 বার 5টা ফরজ আদায় করি আর 5 ওয়াক্ত নমাজ পড়ি, আর আমি নমাজি আব্দুল করিম রাখছি। আমার ভুল কিতা হইছে, কিতা দলিল দিছে বুধ হয়নি জানিয়া রাখি আমার বুজুর্গণ। এইভাবে যদি কোনো মানুষে নমাজ পড়ে তার উদ্দেশ্য থাকে মানুষদের আমি বশ করতাম, মানুষে আমারে নমাজি হইতা আমারে ফরেজগার হইতা, এইভাবে যদি তার উদ্দেশ্য থাকে তাহলে বন্দায় যত জিন্দেগির মধ্যে নমাজ পড়িছে সমস্ত নমাজ কিন্তু বরবাদ হয়ে গেছে। জানিয়া রাখি আমার বুজুর্গণ, নমাজ পড়ে আন্তরিকতার সহিত পড়ো, আল্লাহ রাজির উদ্দেশ্যে তুমি নমাজ পড়িও। আল্লাহ রসুলে ফরমায় আখেরি জমানার মধ্যে এক গুরু মানুষ বাহির হইবা, এরাই তারার নমাজ রে, তারার নমাজ সবচেয়ে ভালো বেশি বড় নমাজ মনে করবা, এরা তারার নমাজ রে সবচাইতে ভালো নমাজ মনে করবা। আমার নমাজের তুলনায় এই গাঁর কোনো ব্যক্তির নমাজর না। খারাপ পাইতে মাতে আপনারা ইটা দিতা নাই, কিন্তু এটা রিয়াকারী। সে মনে করব আমি যেইভাবে শ্রদ্ধা করিয়ার, আমি যেইভাবে রুকু করিয়ার, আমি যেভাবে নমাজ পড়িয়ার রুকুর তসবিহ শ্রদ্ধার তসবিহ যেভাবে আদায় করিয়ার আমার নমাজটা হইয়া থাকলো সবচাইতে ভালো, কিন্তু আমার সঙ্গে আরো অন্যান্য মানছে যারা নমাজ পড়িতরা, এরা আমার নমাজের তুলনায় তাদের নমাজ বিলকুল হইতেছে না। এইভাবে যদি কোনো মানছে নিয়ত করিয়া নমাজ পড়ে তাহলে তার নমাজের জন্য তরিত নাই, তার নমাজে তারে জাহান্নামের মধ্যে লইয়া যাইব। নাউজুবিল্লাহ। গতিকে আমার বুজুর্গণ, নমাজ পড়ো আল্লাহ রাজির উদ্দেশ্যে নমাজ পড়তে লাগবো, রোজা রাখো আল্লাহ রাজির উদ্দেশ্যে রোজা রাখতে লাগবো, তুমি যাকাত দেও আল্লাহ রাজির উদ্দেশ্যে যাকাত দিতে লাগবো, তুমি হজ করো আল্লাহ রাজির উদ্দেশ্যে হজ করতে লাগবে, আর তুমি সদকা খয়রাত করো, যে আমল করো না কেন আল্লাহ রাজির উদ্দেশ্য যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, তুমি শত শত কোটি কোটি টাকা খরচা যদি নেক আমল তুমি করো, সেটা আমল কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। এর কারণে আমার বুজুর্গণ, আমরা এই দুনিয়ার জমিনে আইছি, অস্থায়ী জিন্দেগির মধ্যে আইছি, কিছু দিনের মধ্যে আল্লাহ আমরা দুনিয়ায় দিচ্ছেন। আমরা এক সময় আরওয়াহ, এক সময় আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে আমরা ছিলাম।
আমরা দাদা, আমরা দাদি, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, যত মানুষ এই পৃথিবীর থাকি গুজরিয়া গেছে, যত মানুষ এই পৃথিবীর মধ্যে আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন হইবা, প্রত্যেক মানুষ একসঙ্গে রূহ জগতের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। সব আমরা এক জগৎ, রূহ জগতের মধ্যে আসলাম একসঙ্গে, কিন্তু আইতে সময় সিরিয়ালে আইছি। পয়লা বাবা, মনে করো বাবা, এর ঘরে ছেলে, এর ঘরে নাতি, এর ঘরে বন্তি, এর ঘরে বজন্তী, জয়ন্তী, সিরিয়াল আছে নানি? কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। অনেক সময় দেখা যায় বাবার লাশ ছেলে তৈতেছে কবর, আর ছেলের লাশ বাবা কবর তৈতে আছে। অনেক সময় দেখা যায় বড় ভাইয়ের লাশ ছোট ভাইয়ে, তোর কোন সময় ছোট ভাইয়ের লাশে বড় ভাইয়ে কবরে তৈতে আসে। আরে আমার বুজুর্গন, একটাবার কবরস্থানের দিকে তুমি লক্ষ্য করো। এখানে আজকের জন্ম থাকি লইয়া 100 বছরের ভিতরের যত বয়স্ক বয়স আছে, মনে করো এক দিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড, 1 মাস, 1 সপ্তাহ, 1 বরস, 10 বরস, 20 বরস, 40, 50, 60, 70, 100 বছরের মানুষ পর্যন্ত কবরভূত আছেন, ঠিক না ঠিক? কিন্তু কোন মানুষ যাওয়ার কোন সিরিয়াল নাই। আরে কোন দিন আল্লাহ ডাক দিবা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের নির্দিষ্ট একটা সময় আছে। এই সময়, যেই সময় নিকটে আইজিব, বান্দা 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড বাদে কিন্তু মরবে না। নির্দিষ্ট টাইমে তুমি দুনিয়ায় ছাড়িয়া যাইতে লাগবে। এর কারণে আমি গজল কই, চিরস্থায়ী নয় ওই দুনিয়া, মাত্র কয়দিন রে, দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতায় আপন দেশ। চিরস্থায়ী নয় ওই দুনিয়া, মাত্র কয়দিন রে, দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতায় আপন দেশ। কতই ভাইলায়, কতই খাইলায়, কতই করলায় কেশ। কতই ভাইলায়, কতই খাইলায়, কতই করলায় কেশ। হিসাব লাগাইয়া দেখো সময় তোমার শেষ। হিসাব লাগাইয়া দেখো হায়াত তোমার শেষ। দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতায় আপন দেশ। অদম পাগলের ছিল 5টি টাকা ক্যাশ। অদম পাগলের ছিল 5টি টাকা ক্যাশ। এমন ডাকাইতে ভাইয়া লুটিয়া করলো শেষ। দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতায় আপন দেশ। চিরস্থায়ী নয় ওই দুনিয়া, মাত্র কয়দিন রেশ। দুনিয়া মুসাফিরের দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতায় আপন দেশ। শীঘ্র সাজ ভাই মুসাফির যাইতায় আপন দেশ। প্রত্যেক মানুষের নির্ধারিত একটা সময় আছে। এই সময় আবার পরে কেউ টানিয়া জমিনও রাখতে পারবে না। এখানে বিশ্বাস আসেনি? এই পৃথিবীর জমিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ আছেন। দেখ ভাই আমার বুজুর্গণ, অনেক মানুষ আছেন, এরা একদল মানুষ আছেন আল্লাহ মানেন, আর একদল মানুষ আছেন এক আল্লাহ বলিয়া কোনো সময় স্বীকারও করেন না। আছেন না? একদল মানুষ এই পৃথিবীর জমিনে আছেন, এরা রসুল মানে, নবী মানে, কিন্তু আর একদল মানুষ আছেন এরা নবীও মানে না, রসুলও মানে না। ঠিক না ঠিক? একদল মানুষ এই পৃথিবীর মধ্যে আছেন, এরা কি করে অলি অকল মানুন, কিন্তু একদল মানুষ আর আছেন এরা অলি অকল মানুন না। ঠিক না ঠিক? আর একদল মানুষ আছেন পৃথিবীর জমিনও দেখবাই এরা উলামায়ে কেরাম অকলরে মানুন,
আরো একদল মানুষ আছেন উলামায়ে কেরাম হলরে মানুষ না ঠিক না ও ঠিক, কিন্তু বোঝা যায় আমার বুজুর্গের প্রত্যেক জিনিসের মধ্যে মতবাদ আছে, প্রত্যেক জিনিসের মধ্যে কিন্তু ইখতিলাফ আছে, প্রত্যেক জিনিসের মধ্যে দুই পার্টি মানুষ আছেন, একদল মাননেওয়ালা আর একদল ইয়া থাকলা না মাননেওয়ালা। কিন্তু আজ দিন পর্যন্ত ইলা কোনো মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইলা কোনো মানুষ পাওয়া গেছে না সে ইকান অস্বীকার করি লাইছে যে আমি জীবনে মরতাম না, ইকান কেউ অস্বীকার করেনি। এখানে সর্ববদল ধর্মাবলম্বী মানছে হন বলেন আরে বা একদিন তো আমরা মরতে লাগবে, ইকান সবে কিন্তু মানে আর যে সাতা মানলে মানুক না মানলে নাই, কিন্তু মরবো ইকান সবে মানে হক্কা সুবহানাল্লাহ। আমার বিষয় দিছে মৌতটা কি লইয়া কবর আর কবরটা কি লইয়া হাসর পর্যন্ত তুলা বয়ান করতাম। আমি আমার বাইরে কইলাম বাইতে তুলা ফোনও কইলি তাতে আরো সুবিধা হইল। যাই হোক আল্লাহ যা তৌফিক দিবা আলোচনা কিছু সময় করমু, কিন্তু আপনারা কাছে অনুরোধ থাকলো আপনারা নিস্তব্ধভাবে বসিয়া খেয়াল করিয়া আপনারা শুনতা আর কিছু লইয়া যাইতা আমলে পরিণত আল্লাহ তৌফিক দিতা আপনারা করতারা দিয়েছেন। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। তে আমরা এর সঙ্গে রূহ জগতের মধ্যে ছিলাম, কিন্তু আমার বুজুর্গণ রূহ জগতের মধ্যে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম অবলম্বী মানুষ রূহ জগতের মধ্যে, কিন্তু আমরা মুমিন ছিলাম হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ রূহ জগতের মধ্যে আমরা থাকি ওয়াদা দিছেন কি ইমানের ওয়াদা দিছেন হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলা রূহ জগতের মধ্যে আমরা কইলা ও আমার বান্দা হল আলাস্তু বিরাব্বিকুম আমি তোমার তানর আল্লাহ নাইনি রব নাইনি। আল্লাহ রূহ জগত আমরা বস্ত করছেন কিতাব বস্ত আলাস্তু বিরাব্বিকুম আল্লাহ কতরা আমি তোমার তানর রব নাইনি। মাতিকান বুঝছেন নি? এক বাক্যে একসঙ্গে আমরা উত্তর দিছি ক্বালু বালা তুমি নিশ্চয় তুমি আল্লাহ আমরা রব হক্কা সুবহানাল্লাহ। যে মানছে এক আল্লাহ বলিয়া রূহ জগতের মধ্যে বিশ্বাস করি লাইছে এই ব্যক্তি রূহ জগতের মধ্যে মুমিন ছিল হক্কা সুবহানাল্লাহ। যেই সময় দুনিয়ার মধ্যে আমরা আইছি মুসলমানের ঘরে যেই সময় কোনো বাচ্চা জন্ম নয় তখন মুসলমান হয়। আমি কোন ধর্মের উপর কটাক্ষ করিয়ান না, যেহেতু আমরা ধর্মে যেগুলা বলতেছে তা আমি হইতেছি। কোন হিন্দুর ঘরে যদি কোন বাচ্চা জন্মলে তাহলে এই বাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত আমরার শরীয়তে করে সে মুসলমান থাকে হক্কা সুবহানাল্লাহ। কি কারণে মুসলমান থাকে? কারণ রূহ জগতের মধ্যে সে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করিয়া আইছে হক্কা সুবহানাল্লাহ। দেখো আমার বুজুর্গণ একটা ছোট বাচ্চা যেই সময় আমার গैर মুসলমানের বাইরে গর্ভ মহিলা মার গর্ভ যেই সময় জন্ম লয় ছোট বাচ্চারে তারা ধর্ম অনুযায়ী কোন সময় তারা গন্দি জ্বালাইয়া দাহ করে না, করেনি? তারা কি করে? তারা মাটি দে, কারণ তারা বুঝে জন্ম থেকে লইয়া বালিগ হওয়ার আগ পর্যন্ত সে মুসলমান, আর মুসলমানের ধর্ম হইল জ্বালানি কিন্তু জায়েজ নাই। গতিকে আমার বুজুর্গণ
মা যদি মুসলমান থাকেন, বাবা যদি মুসলমান থাকেন, ছেলে জন্মর পরে যেই সময় বালিগ হয় তখন সে মুসলমান হয়। যদি হিন্দু থাকেন তাহলে হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্ম গ্রহণ করিয়া হিন্দু আপনার সেই বাচ্চা হইতে থাকে। যেই সময় কোনো খ্রিস্টানের ঘরে জন্ম লয়, যেই সময় বালিগ হওয়ার পরে খ্রিস্টান হিসাবে তারে গণ্য করা হয়। কিন্তু বালিগ হওয়ার আগ পর্যন্ত যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে মুসলমান হোক কিবা তো যে কোনো ধর্মের মানুষ হোক, সে বালিগ হওয়ার আগ পর্যন্ত মুসলমান তাকে হোক। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আমরা রু জগতের মধ্যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছি। আমরা রু জগতের মধ্যে মুমিন, এখনো আমরা মুমিন। আমরা কবর যাইতাম মুমিন অবস্থায়, কাইলা আসরের ময়দানও আল্লাহ মুমিন হিসাবে আমরা রে পরিচয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে জান্নাত লাভ করতা হোক। আল্লাহুম্মা আমিন। দেখা যায় আমার বুজুর্গণ, রু জগৎ আমরা শেষ হয়ে গেছে। এরপরে আরেকটা জগৎ, যেটার নাম হইল আলমে আরহাম, আর রেহেমর জগৎ, গর্বের জগৎ। আমরা এই জায়গার মধ্যে যত মানুষ বসিয়া আছি, প্রত্যেক মানুষ একদিন মার গর্বের মধ্যে ছিলাম। সেটাও কিন্তু নির্দিষ্ট সময় আসলাম। কেউ 10 মাস 10 দিন, কেউ 9 মাস 10 দিন, কেউ 8 মাস 9 মাস, কিবা তো 10 মাস, লাস্ট 10 মাস 10 দিন পর্যন্ত আমরা গর্বের মধ্যে ছিলাম। সেই গর্বের জগৎ আমরা শেষ হয়ে গেছে, ঠিক না ঠিক? মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জমিন আইছি। আরে আমার বুজুর্গণ, আমরা এখন আলমে দুনিয়ার জগতের মধ্যে আছি। এই দুনিয়ার জগতে একদিন আমরা শেষ হয়ে যাব, বিশ্বাস আছে নানি? দুনিয়ার জগতে একদিন আমরা শেষ হয়ে যাব। এই জগৎ সামান্য সময়ের লাগি আমরা রে আল্লাহ দিছেন। আল্লাহ রাসূল রে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াত মানচরে আখিরাতের তুলনায় কত সময় দিছেন? আল্লাহ রাসূল ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরামগণ, একজন মানুষের চক্ষুর তরক বাড়তে পলক বাড়তে যে সময় লাগে, অতটুকু সময় মানচরে জীবন দিয়া দুনিয়াতে দিছেন। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা লাগাও, জন্মের পরে তোমার আজান হয়ে গেছে, আর আজানের পরে নামাজ পড়তে লাগে, ঠিক না ঠিক? মনে করো এশার আজান দিছ, কত সময় পরে জমাত হইছে? 15 মিনিট পরে। 15 মিনিট পরে আজানের পরে 15 মিনিট পরে আকামত দেওয়া হইছে। এরপরে আকামতের পরে কত সময় নামাজ আরম্ভ করতে লাগে? আকামত শেষ, নামাজ আরম্ভ করতে কত সময় লাগে? সময় নাই, 1 সেকেন্ডও নাই। ইমাম সাহেব আল্লাহু আকবার হইলেন না। আমার কোয়ার উদ্দেশ্য হইল, আমার বুজুর্গণ চিন্তা করিও, খালি শুধুমাত্র ঘটনা আর লম্বা ইউসুফ জুলাইখার ঘটনা শুনলে তো কাম হইতো নাই। কিছু জিনিস শুনতে লাগবো, বুঝতে লাগবো। আমরা যে কি করি, জন্ম হয়ে গেছে, আমরা আজান হয়ে গেছে, আজানার পরে আকামতের মধ্যে 15 মিনিট, এই সময় তো আপনার কাছে গিয়া, কারণ আকামত তো আমরা রয়ে গেছে, হয়েছে না? জন্মের পরে আজান হইছে, আজানের পরে আকামত হয়ে গেছে, আকামতের পরে নমাজ আরম্ভ হইবে। সেই নমাজের নাম হইয়া থাকলো জনজার নমাজ।